এটা তো আপনারা সবাই চেনেন, এটা হলো কচুর ফুল। আজকে আমি এটা রান্না করব, এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ফুলগুলো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে কুচিয়ে নেবো আগে। আর এটাতে লাগবে অল্প একটু রসুন, অল্প একটু পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা আর অল্প একটু চিংড়ি মাছ দেবো। আমি ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা একটু ফুটবে, ওতে নুন আর হলুদ দিয়ে দেবো। তারপরে দেবো ওই ধুয়ে রাখা কেটে রাখা কচুর ফুলগুলো। দেখুন জলটা কিন্তু অল্প অল্প ফুটছে। আমি ঠিক এই সময়তেই এই যে কেটে ধুয়ে রাখা কচুর ফুলগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে ফুটে উঠবে বেশ কিছুক্ষণ ধরে, তারপরে আমি নামিয়ে রান্নাটা শুরু করব। এই যে দেখুন কচুর ফুলটা কিন্তু খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি, নিয়ে জল ফেলে দিয়ে এই স্টেনারে, ছোট একটা স্টেনারে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। যেহেতু কচুর ফুলটা খুবই অল্প, ছোট এক বাটি মতো হবে, এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা 5 চিংড়ি মাছ, অল্প একটু চিনি, আর এখানে রেখেছি পেঁয়াজ কুচিয়ে, নুন আর হলুদ দিয়ে আমি এটা একসাথে এভাবে মেখে নেব। নেওয়ার পরে কড়ার মধ্যে আমি একেবারেই চাপিয়ে দেবো। আমি আজকে আর রসুন দেবো না, যেহেতু চিংড়ি মাছটা এর মধ্যে দিচ্ছি, সেই জন্য আমি আর রসুন দেবো না। এই নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে রাখলাম। এবার কড়ার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কড়ার মধ্যে খুব অল্প তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই কালো জিরে অল্প একটু, আর এই পেঁয়াজটা সব দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে। এবার আমি দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ, কচুর ফুল আর চিনি একসাথে। গ্যাসটা জোর দিয়ে দিলাম। এটা এবার খুব ভালো করে শুধু ভাজা, আর কিচ্ছু নয়। আমি নুন হলুদ তো দিয়ে দিয়েছি, স্বাদের জন্য যে চিনিটা দিতে হয় সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার শুধু হবে ভাজা, ফুল ফ্লেমে ভাজা হবে, আর কিছুই না। আমি কিন্তু এটা ঢেকে দেবো না, কারণ ফুলটা সিদ্ধ হয়ে আছে। খুব অল্প যদিও, তবুও অসম্ভব ভালো খেতে হয় এটা। আপনারা যারা কচুর ফুল ভাজা খান তারা জানেন। ঠিক আছে, আমি তাহলে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে রান্নাটা রেডি হয়ে গেলে। আমি এটাতে মেন যে জিনিসটা দিতে ভুলে গেছি সেটা হলো এই লঙ্কা গুঁড়োটা। লঙ্কা গুঁড়োটা না দিলে তো কোনো টেস্টই হবে না। আমরা একটু ঝাল খাই যেহেতু, এই যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার কচুর ফুল রেডি। চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল দেখতে অল্প হলেও খেতে যে এত সুন্দর লাগে, আপনারা যারা খেয়েছেন তারা জানেন। আমার শুধু একজনের কথা বারবার মনে পড়ছে, সেটা হলো সঞ্জয় দা, মানে শুভর বাবা। জামাইবাবুর কথা প্রচণ্ড মনে পড়ছে, কারণ জামাইবাবু এই কচুর ফুল ভাজা বা চচ্চড়ি বা যাই হোক না কেন, এই কচুর ফুলের রেসিপি প্রচণ্ড ভালোবাসা খেতে। সর্দি যখন বেঁচে ছিল, মানে শুভর মা যতদিন বেঁচে ছিল, সুস্থ ছিল, ততদিন জামাইবাবুকে এইসব রান্নাবান্না করে টুকটাক খাওয়াতো। খুব মুখরোচক একটা খাওয়া। আমি একটু লেবু কেটে নিয়ে বসেছি, যদি গলা একটু চুলকায় বা কুটকুট করে, যাই হোক আমি লেবুটা নিয়ে নেব। যাদের গলা চুলকায় না তাদের লেবুর কোনো ব্যাপার নেই, আপনারা তেঁতুলের জলও দিতে পারেন রান্নার নামানোর একটু আগে। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া করা যাক। আর আজকে রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।